আপনাকে আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের যে কানাইনগর হাট, এটা কৃষকের হাট হিসেবে পরিচিত। আপনাদেরকে আমরা দেখাতে চাই এখানে কিন্তু কৃষকরা তাদের যেই সব ক্ষেতের ফসল রয়েছে সেই ক্ষেতের ফসল কিন্তু তারা এই হাটগুলোতে তারা বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে লাল শাক, পালং শাক সহ বিভিন্ন ধরনের শাক এবং লাউ, মিষ্টি কুমড়ো, ধুন্দুল সহ বিভিন্ন ধরনের ফসল কিন্তু তারা এখানে সরাসরি এনে এই হাটে বিক্রি করেন। যদিও কৃষকরা বলছেন যে বাজারে যে দরে দাম বিক্রি হয় তারা কিন্তু এই হাটগুলোতে তারা পাচ্ছে না। বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের একদম উৎপাদিত যে ফসল, সেই ফসল তারা এখানে হাটে বিক্রি করছে। লাল শাক বিক্রি করছে 20 থেকে 25 টাকা দরে, বিভিন্ন ধরনের পালং শাক সহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে, এবং লাউ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এখানে তারা ফুলকপি বিক্রি করছে 40 টাকা দরে। কিন্তু এই সবজি কিন্তু বিভিন্ন হাত বদল হয়ে যখন বিভিন্ন বাজারগুলোতে যাচ্ছে, সেই বাজারগুলোতে কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে। যে কারণে কৃষকরা বলছেন যে তারা যেই যে তাদের যে চাহিদা পণ্য, মানে যে চাহিদার যে দাম রয়েছে, দামের যে চাহিদা, সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না। তবে কৃষকরা বলছেন যে তাদের যে হাট, এই হাটে তারা সরাসরি বিক্রি করতে পারছেন, যে কারণে তারা কিন্তু এই হাটে তারা বিক্রি করতে পেরে খুশি। এবং হাট কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতি দিনই এখানে প্রায় লাখ টাকার উপরে এই কৃষকদের ক্ষেতের পণ্য তারা বিক্রি করে থাকেন। নারায়ণগঞ্জের বক্তাবলীর কানাইনগর হাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সিরাজা মুনিরের কাছে। ধন্যবাদ শরীফ আপনাকে।